হরে কৃষ্ণ। আমরা ভাগবত যদি বলি, আমরা ভাগবত তো সকলেই শ্রবণ করি, কেন আমার গতি হচ্ছে না, কেন আমার উদ্ধার হচ্ছে না? পরীক্ষিত মহারাজও তো 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন। ইহ জগতে কত ভাগবত শুনছি, আমি নিজে শোনাচ্ছি, কেন আমার গতি হচ্ছে না? প্রশ্ন যদি করি, ভগবান তার লীলার মাধ্যমে প্রচার করে দিলেন কিভাবে ভাগবত শোনাতে হয় এবং শুনতে হয়। আমরা সকলেই শ্রীনিবাস ঠাকুরের কথা জানি। শ্রীনিবাস ঠাকুর বীরহামপুরের যে রাজা, তার গৃহে ভাগবত পাঠ করতেন। ভাগবত পাঠ করে তাকে নিত্য শোনাতেন, কিন্তু শোনাতে শোনাতে মায়েরা ধ্যান দেন, কথা বলবেন না, একটু শ্রবণ করুন, একটু ধ্যান দিয়ে শুনুন, দেখবেন হৃদয়টা কেঁপে উঠবে যে ইহ জগতে এসে ভজন করলাম না কেন, কেন এই মধুর হরিনাম করলাম না, এমন চেতনা উদয় হবে কেউ যদি ভগবানের এই অপার লীলা মন থেকে যদি স্মরণ করে। শ্রীনিবাস ঠাকুর প্রতিদিন রাজার গৃহে ভাগবত শোনাতেন। এই মতো অবস্থায় শ্রীনিবাসজি তার গৃহের দরজা বন্ধ করে একাগ্র চিত্তে ভাগবতের লীলা স্মরণ করছেন। তার দশাটা কেমন? তিনি চোখ বন্ধ করে সুন্দর করে একটি আসনে বসে তিনি লীলা দর্শন করছেন। তার বেশভূষাকটা কেমন? তার বেশভূষাকটা ছিল একটি বৈষ্ণবের দেহটা যেমন গোবিন্দময় করে সাজানো থাকে, তদ্রূপ শ্রীনিবাস ঠাকুরের এই বাহ্যিক জগতের দেহটা শ্রী গোবিন্দের মতো করে সাজানো, গোবিন্দকে পাওয়ার মতো করে সাজানো। শ্রীনিবাস ঠাকুর চোখ বন্ধ করে 3 দিন ধরে ভাগবতের লীলা দর্শন করছেন এবং ধ্যান করছেন। রাজা চিন্তিত হয়ে পড়লেন, কেন শ্রীনিবাস দরজা খুলছে না? ভালো আছে তো, নাকি অসুস্থ হয়ে আছে? শ্রীনিবাস ঠাকুরের 3 দিন দরজা না খোলা দেখে রাজা স্বয়ং এসে শ্রীনিবাসের দরজায় নাড়া দিলেন যে, শ্রীনিবাস তুমি দরজা খোলো, তুমি দরজা খুলছো না কেন? শ্রীনিবাস কোনো সাড়া দেয় না। দেবে কেমন করে মা? সে তো ইহ জগতে নেই। তিনি যেই পার্থিব জগৎকে অতিক্রম করে তিনি যে গোবিন্দকে দর্শন করেছেন, গোবিন্দকে যদি কেউ একবার দর্শন করে, সে কি আর ইহ জগতের বন্ধনে থাকতে চায়? কোনোদিন সে থাকবে না। শ্রীনিবাস ঠাকুর ধ্যানের মধ্যেই তার নয়ন জলে সে ভেসে যাচ্ছে সেই রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা দর্শন করে। এদিকে মহারাজ দরজা ভেঙে যখন শ্রীনিবাস ঠাকুরকে দেখলেন শ্রীনিবাস ঠাকুর ধ্যান আসনে বসে কি যেন ধ্যান করছে। শ্রীনিবাস ঠাকুর স্পন্দন দেখলেন যে স্পন্দন চলছে কিনা, দেখলেন না, শ্রীনিবাস ঠাকুর জীবিত আছেন। এ তো পরীক্ষিত মহারাজ যেমন না খেয়ে না স্নান করে না উঠে যেমন শ্রবণ করেছিল, ঠিক শ্রীনিবাস ঠাকুরও 3 দিন ব্যাপী সেই ভাগবতের কথা দর্শন করেছেন। তার ধ্যানের দ্বারা কোনো কিছু তার ভিতরে কাজ করেনি, মায়া যেন তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। যখন রাজা দেখলেন শ্রীনিবাস ঠাকুর যতই ডাকা হোক, যতই শরীরে হাত দিয়ে ঝাঁকানো হোক, শ্রীনিবাস ঠাকুর কোনো উত্তর দিচ্ছে না, তখন তিনি কবিরাজ ডাকলেন। রামচন্দ্র নামের একজন কবিরাজকে তিনি ডাকলেন যে কবিরাজ এসে যদি তার সুস্থতা দান করতে পারে। কবিরাজ তিনি স্বভাবে কবিরাজ হতে পারেন, কিন্তু তার ভেতরেও কৃষ্ণময় চেতনা আছে। তিনি সেই কবিরাজ কি করলেন,
সেই কবিরাজ চোখ বন্ধ করে ধ্যানস্থ হলেন যে কোথায় আছে। এই 3 দিন ব্যাপী যে তিনি ধ্যান করছেন, এই 3 দিন তার আত্মাটা কোথায় আছে। শরীরটা, আপনার শরীরটা এখানে আছে, আপনার মনটা এখানে নাও থাকতে পারে। মন হচ্ছে এই জাগতিক জগতের সবথেকে চঞ্চল বস্তু। আপনি এখানে আছেন কিন্তু আপনার মনটা বিদেশ চলে গেছে। মন এতটাই চঞ্চল বস্তু। তো কবিরাজ চিন্তা করলেন দেহটা এখানে আছে বটে, কিন্তু শ্রীনিবাস ঠাকুরের আত্মাটা, ধ্যানটা, জ্ঞানটা কোথায় আছে। এবার কবিরাজ মশাই ধ্যানে বসে দেখলেন, একটু দর্শন করুন চোখটা বন্ধ করে, কি অপূর্ব নীলা। ধ্যান করে দেখলেন শ্রীনিবাস ঠাকুর যমুনায় রাধারানী জলখেলি করছে। এমন সময় রাধারানীর নাক ফুলটা পড়ে গিয়েছে যমুনায়। শ্রীনিবাস ঠাকুর 3 দিন ধরে রাধারানীর নাক ফুলটা খুঁজছে, কোথায় নাক ফুলটা আছে। একবার চিন্তা করুন, এমন ভক্তি যদি কারোর ভেতরে না থাকে, গোবিন্দ কি কোনোদিন তাকে ধরা দেবে? কোনোদিন দেবে না। শ্রীনিবাস ঠাকুরের এমন দশা দেখে, তার দশাটা কেমন, তিনি যে নাক ফুল খুঁজছে তার দশাটা কেমন, বিশেষজ্ঞরা বললেন জানো তার দশাটা কেমন? তার চোখে প্রেমের অশ্রু ঝরছে। কেন জানো? সে প্রেমের অশ্রু ঝরছে কারণে যে রাধারানীকে দর্শন করেছে বটে, কিন্তু রাধারানীর নাক ফুল সে খুঁজে পাচ্ছে না। কেন সে নাক ফুল খুঁজে পাচ্ছে না? রাধারানী তো চিন্তিত হবে। আবার এমনভাবে চিন্তা করছে যে রাধারানীর দর্শন যে পেলাম, আমার প্রাণবন্ধু গোবিন্দের দর্শন কি পাবো? আমার প্রাণবন্ধুকে আমায় কি পা করবে? একবার মনটা স্থির করে যদি এই কথাটা বলা যায়, হে গোবিন্দ তুমি কবে আমায় দেখা দেবে? হে দয়াময়, তোমার জন্য এই অধম বসে আছে, কবে তুমি আমায় দেখা দেবে? ইহ জগতের সকল কিছুকে আশ্রয় করে তোমাকে কবে নিরাশ্রয় করে ফেলেছি গোবিন্দ বলা যায় না। কবে যে মন থেকে তোমাকে একবার ডেকেছি প্রভু, আমার তা স্মরণে নেই। হে প্রাণবন্ধু, তোমাকেই তো স্মরণ করার কথা ছিল। কই, আমি তো শ্রীনিবাসজির মতো ধ্যান করতে পারি না। ধ্যানটা হবে কেমন করে? দেহটা আমি মানব জন্ম পেয়েছি বটে, কিন্তু সাধন ভজন তো আমার হলো না। সাধন ভজন যদি দেহে না থাকে, ভজনটা হবে কেমন করে? বলেছে না, আগে মজ তারপরে ভজ। মজতেই তো পারলাম না কৃষ্ণ নামে, তো ভজন কেমন করে হবে বলো আমার? শ্রীনিবাস ঠাকুর যখন নাক ফুল খুঁজছে, কবিরাজ শ্রীনিবাসকে সহযোগিতা করছেন। সহযোগিতা করে যখন নাক ফুলটা পেলেন, অনঙ্গ মঞ্জুরি স্বরূপ রাধারানীকে নাক ফুলটা ফেরত দিলেন। রাধারানী বলছে, সখী তুমি যে আমায় নাক ফুলটা দিলে, বিনিময়ে তুমি কি চাও? ভক্ত কোনোদিন গোবিন্দের কাছে, রাধারানীর কাছে কিছু চায় না। শ্রীনিবাস ঠাকুর বললেন যে হে রাধে, তুমি যদি আমায় কিছু দিতে চাও তবে কি দেবে জানো প্রাণবন্ধু? তুমি আমায় আশীর্বাদ করো, সারা জীবন যেন রাধা রাধা বলে কাঁদতে পারি আমি, যেন রাধা নামে আমার বুক ভেসে যায়। এই আশীর্বাদ করো তুমি আমায়, এই আশীর্বাদ করো তুমি আমায়।
রাধারানী এ কথা শুনে সন্তুষ্ট হলেন। বিনিময়ে তার পেশিত তাম্বুল অর্থাৎ পান রাধারানীর গালে ছিল, সেই প্রসাদী তাম্বুল তিনি শ্রীনিবাস ঠাকুরকে দিলেন। শ্রীনিবাস ঠাকুর তা প্রণাম করে তার উত্তরীয়র মধ্যে বেঁধে নিলেন এবং তার ধ্যান সমাপ্ত হলো। যখন শ্রীনিবাস ঠাকুর ইহজগতে তার আত্মাটা ফিরে এলো, শ্রীনিবাস ঠাকুর তিনি তো বুঝতে পেরেছেন তিনি কোথায় গিয়েছিলেন, কিন্তু রাজা তো জানে না সে কোথায় গিয়েছিল। রাজা শুধু গন্ধ পেল। কোন গন্ধ? ওই যে উত্তরিয়ার মধ্যে যে তাম্বুল পেঁচানো ছিল, সেই তাম্বুলের অপ্রাকৃত গন্ধ সে পেল। অপ্রাকৃত গন্ধ যখন পেল, শ্রীনিবাস ঠাকুর তাকে উত্তরিয়ার থেকে দিক দিয়ে কিছুটা করে সকলকে প্রসাদ দান করল। দেখুন, ভাগবত দর্শন শ্রবণ করলে তার মহিমাটা কেমন হয়। কেউ যদি অনন্য চিত্তে চোখ বন্ধ করে ভাগবতে নীলা দর্শন করতে পারে, কেউ যদি স্মরণ করতে পারে, অথবা ভক্ত মাঝে যদি কেউ শ্রবণ করতে পারে, তবে গোবিন্দ এবং রাধারানী তাকে নিজ বর্ণে গ্রহণ করে। হরি বল। রাধারানী তাকে গ্রহণ করে, আর রাধারানী গ্রহণ করা মানে আমার গোবিন্দ তাকে গ্রহণ করবেই করবে। কিন্তু আমার মতো কলিহত জীবের কি হবে যদি প্রশ্ন করি? হে প্রাণবন্ধু, কোনোদিন কৃষ্ণ বলে চোখের থেকে দুফোঁটা জল আসলো না। কখনো তো হা গৌর বলে মনটা কেঁদে উঠল না। কখনো তো একগ্র চিত্তে ঘরে বসে একটু ভাগবতকে স্মরণ করা হলো না। কত ভাগবত শুনি শোনাই, কই ভাগবত তো আমায় কৃপা করে না। ভাগবত উত্তর দিচ্ছে, তুমি তো মন থেকে শ্রবণ করো না, তোমার কৃপাটা কেমন করে হবে? কই তুমি তো ভক্ত সঙ্গ করে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো না, তোমার শ্রবণটা সার্থক হবে কেমন করে? হে ভক্ত, তোমরাই আমার প্রাণ বান্ধব, তোমরাই আমার পরম বান্ধব। ভগবান যদি ছেড়ে যায় তাতে কোনো দুঃখ নাই। হে ভক্তগণ, তোমরা আমায় আশীর্বাদ করো, তোমাদের চরণ ধুলি থেকে এই অধমকে বঞ্চিত করো না। তোমাদের চরণ ধুলি একমাত্র আমার সম্বল। এই চরণ ধুলি যদি আমায় পায়, গোবিন্দ আমায় কৃপা করলেও করতে পারে, তাছাড়া আমার তো কোনো গতি হবে কিনা আমার জানা নেই। এই পৃথিবীর সকল কিছু আমার আমার করে দাবি করি, কই মৃত্যুকালে তো কেউ আমার পাশে থাকে না। কই যখন গোবিন্দ আমাকে নিয়ে যাবে বলে যমদূতকে যখন পাঠায়, কই কেউ তো বলে না দেহটাকে খানিক সময়ের জন্য রেখে যাও। সকলেই মায়ার কান্না কাঁদে বাবা। সময় ফুরালে তখন আর একটু সময় ঘরে রাখতে কেউ রাজি হয় না। ধরুন, একটি মানুষ যদি সকালে দেহ ত্যাগ করে, সূর্যাস্ত যাওয়ার আগে বাড়ির মানুষ চিন্তা করে কিভাবে দেহটার সৎকার্য করা যাবে। কই তখন তো কেউ এই দেহটাকে ঘরের মধ্যে বন্দি করে রাখে না। কিন্তু যখন এই দেহে প্রাণ থাকে, তখন সংসারের মানুষ দেহটাকে বন্দি করে রাখে, কৃষ্ণ নামে চলতে দেয় না বাবা। কিন্তু যখন দেহের প্রাণ থাকে না, দেহটা যখন পাথরে পরিণত হয়ে যায় বাবা, তখন কেউ আর ঘরে রাখতে চায় না, বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি বিদায় করো। এমনকি যে
জায়গা আমার দেহটা রাখবে, সেই জায়গায় গঙ্গা জল ছিটাবে। তখন এই দেহটা অশুচি হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। কেউ যদি স্পর্শ করে সে পর্যন্ত স্নান করে ঘরে প্রবেশ করে। একবার একটু চিন্তা করে দেখুন না, যে যার জন্য এই সংসারে মেতে রইলাম তারা তো কেউ আমায় ভালোবাসলো না, কিন্তু যাকে ভালোবাসার কথা ছিল আমার প্রাণবন্ধু, যিনি মন্দিরে যুগল হয়ে দাঁড়িয়েছে, তাকে তো কখনো যুগল দর্শন করতে পারলাম না এই হৃদয় মাঝে। তাকে তো কোনোদিন এই হৃদয় মাঝে যুগল দর্শন করা হলো না বাবা। হে ভক্তগণ, আপনাদের চরণে এই পাষণ্ড হৃদয়ে যদি একটু থাকাতেন, আমার এই হৃদয়ের তিতাব জ্বালার তো আপনাদের চরণে ব্যথা লাগতো, এতটা তিতাব জ্বালাই ভুগছে এই দেহটা। কখনো হরি বলার সুযোগ হলো না, কখনো কৃষ্ণ বলার সুযোগ হলো না। দেহে থেকে দিন যাচ্ছে রে দিন দিন, ভজন আর হলো না। যেদিন চলে যায় বাবা কোটি টাকার বিনিময়েও সেদিন ফেরত পাওয়া যায় না। এবছর যারা রয়েছে দেখবেন সামনের বছর কত মানুষের মুখ এখান থেকে হারিয়ে যাবে। কেউ মনে রাখবে না, রাখবে একমাত্র গোবিন্দ। কেন জানেন? গোবিন্দের থেকেই তো আমাদের আশা। পিতা মাতা যেমন সন্তানকে ভুলতে পারে না, তদ্রূপ আমার গোবিন্দ পরম পিতা, তিনি কি করে এই অধমকে, এই পতিতকে ভুলে যাবে বলুন? হে দয়াল হরি, তুমি তো পতিত পাবন, আমাকে এমন আশীর্বাদ করো আমি যেন কাঙালের থেকেও কাঙাল হয়ে যাই। কেন জানো? কাঙালের কোনো দুঃখ থাকে না প্রভু। তুমি দেওয়ার মালিক, তুমি নিয়ে যাওয়ারও মালিক। তুমি হয়তো জীবনে অনেক কিছু দাও, আবার যদি হৃদয়ে অহংকার আসে অনেক কিছু কেড়ে নাও। কোথায় প্রাচুর্য থাকে, কোথায় ঘর বাড়ি দালান কোঠা, তুমি যদি বিবাদী হও তুমি তাকে পথের কাঙাল করে দিতে পারো। যে সকল কিছু নিয়ে এত অহংকার করি বাবা, কোনো কিছুই কি আমার? কোনো কিছুই আমার নয়। আমি তো নিজেই আমার নই, তো আপনারা কি করে আমার হবেন বলুন? কবে এই মায়াকে ত্যাগ করে কবে আমি সেই পরম আরাধ্যের সাথে যোগ হতে পারবো? গোবিন্দ বললেন, আমাকে ভোগ লাগানোর তোমার সামর্থ্য নেই, দরকার নেই। তুমি মনে মনে আমাকে সেবা দাও, আমি মনেরটাই গ্রহণ করব। গোবিন্দ তো বলেছে আমাকে মনটা দাও, আর কিছু চাই না, আমাকে মনটা দাও প্রভু। হে দয়াময়, গোবিন্দ বললেন, তুমি যদি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসবো। অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, আমি ভক্তের অধীন। ভক্ত ছাড়া আমার কেউ নেই। ভক্ত যদি আমায় ভালোবাসে, আমি এই ভক্তের ভালোবাসা পাওয়ার জন্য মাটিতে লুটিয়ে পর্যন্ত পারি। এই মাটিতে যে গোবিন্দ লোটাতে পারেন তার প্রমাণ তো স্বয়ং আমার গৌর হরি, যিনি সেই প্রাচুর্য সকল কিছু ত্যাগ করে তিনি ভক্তের মাঝে এসেছেন, ভক্তের স্বভাব ধারণ করে। বল্লভাচ আচার্যের সন্তান কৃষ্ণ দাস তিনি প্রমাণ দিলেন
যে গোবিন্দকে মনে মনে যদি সেবা দেয়, গোবিন্দ তা সেবা নেয়। কৃষ্ণদাস একবার বৃন্দাবনের পাশে আগাররা নামের একটি জায়গা আছে, সেখানে তিনি গিয়েছিলেন। দেখলেন কি অনেক জিলাপির বাজার। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি গোবিন্দকে জিলাপি সেবা দিতে পারতাম তবে আমার এই দেহের সার্থকতা আসতো। কিন্তু বাহিরের জিলাপি তার গোবিন্দকে সেবা দেওয়া যাবে না। কৃষ্ণদাস কি করলেন, এক বৃক্ষের পাশে বসে গোবিন্দকে স্মরণ করছে। গোবিন্দকে স্মরণ করে মনে মনে জিলাপি দান করেছে। মনে মনে তো জিলাপি দান করেছে, আর এদিকে কি হয়েছে জানেন? গোবিন্দের মন্দিরে সেই মনে মনে দেওয়া জিলাপি গোবিন্দের মন্দিরে তা প্রকাশিত হয়েছে। গোবিন্দ সেদিন আর অন্য কোনো ভোগ সেবা নেয়নি, গোবিন্দ সেই ভক্তের দেওয়া প্রসাদ গ্রহণ করেছিলেন। গোবিন্দ ভক্তের দেওয়া প্রসাদ সেবা করেছেন। এদিকে কৃষ্ণদাস যখন মন্দিরে গেলেন, ব্রাহ্মণটি বললেন যে আজ কোন ভক্তের যে কত সৌভাগ্য ছিল, সে যা সেবা দিয়েছিল সেটি গোবিন্দ সেবা নিয়েছে, অন্য কিছু সেবা নেয়নি। অন্য কোনো ভক্ত হলে সে বলতো যে আমি জিলাপি দিয়েছি সেটাই গোবিন্দ সেবা নিয়েছে। কিন্তু কৃষ্ণদাস কিন্তু প্রকাশ করলেন না যে তিনি যে জিলাপি দিয়েছিলেন সেটিই গোবিন্দ সেবা নিয়েছে। কারণ গোপন প্রীতি গোপনে রাখিও, তবে তো থাকিবে সুখে। প্রীতি প্রীতি বলে সবাই, প্রীতি কাহাকে বলে? চণ্ডীদাসের পথ। চণ্ডীদাস বললেন, গোপনের ভালোবাসা, কৃষ্ণকে যে তুমি ভালোবাসো এটা প্রকাশ করার প্রয়োজন নেই, তুমি ভিতরে ভিতরে ধারণ করে রাখো, একমাত্র গোবিন্দ জানলেই যথেষ্ট। কৃষ্ণদাস এমন করে প্রতিদিন কিছু না কিছু মনে মনে গোবিন্দকে সেবা দিতেন। একদিন কৃষ্ণদাস হয়তো ভুলে গেছে সেবা দিতে। কৃষ্ণ সেদিন ভগবান স্বয়ং কৃষ্ণ সেদিন কৃষ্ণদাসের স্বপ্নে এসে বলেছে, কৃষ্ণদাস আজ তো আমায় সেবা দিলি না। দেখুন গোবিন্দের কি প্রসাদের অভাব আছে। গোবিন্দ কেন কৃষ্ণদাসের স্বপ্নে এলে এসে বললেন, গোবিন্দ আজ যে আমায় সেবা দিলি না, আজ যে আমি অনাহারে আছি। এমন গোবিন্দ এমন ভক্ত পেয়েছে যে সেই ভক্তের সেবা না পেয়ে তিনি কি করেছেন, আজ কোনো সেবাই গ্রহণ করেনি। একবার চিন্তা করুন গোবিন্দ তার ভক্তকে কতটা না ভালোবাসে। কিন্তু আমার মতো অধম, আমার মতো পাপাচারী একবার কৃষ্ণ বলে কাঁদলাম না বাহু তুলে, হে প্রভু দয়া করো বলে কোনোদিন চোখের জল আসলো না। আমার কৃষ্ণদাসের মতো যদি এই প্রাণটা হতো, গুরু গোবিন্দের চরণে যদি নিয়োজিত করতে পারতাম। কৃষ্ণদাসও যেমন দুর্লভ মানব জন্ম পেয়েছে বাবা, আমিও তো পেয়েছি। কই আমার তো ভজন হয় না মা। আমি তো মনে মনে, সাক্ষাতে দূরের কথা, মনে মনে তো কোনোদিন গোবিন্দকে সেবা দিতে পারি না। কেন কেন পারি না? দেহে পাপ আছে বলেই তো পারি না। দুর্লভ মানব জন্ম বটে, পূর্ব জন্মের কোনো সুকৃতি ছিল বলে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। কিন্তু গোবিন্দকে ভজন করতে পারিনি বলে এই দেহে এত পাপ জমা হয়েছে, যার কারণে কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ নামের মধুমাখা ধ্বনি শুনে আমার কৃপা হচ্ছে না। গোবিন্দ আমায় কৃপা করতে চাচ্ছে কিন্তু আমি কৃপা
নিয়েও নিতে পারছি না। দেখুন কৃষ্ণদাস ভজন করেছিল কতটুকু? কৃষ্ণদাস ভজন করেছিল এইটুকু, যে আমি যদি গোবিন্দকে একবার জিলাপিটা দিতে পারতাম। আমরা যখন সুস্বাদু খাবার দেখি, বা বিশেষ করে মায়েরা যখন কোনো সুস্বাদু খাবার দেখি, তখন চিন্তা করি এই খাবারটা যদি আমার সন্তানকে দিতে পারতাম, আমার সন্তান তা সেবা নিত। কিন্তু কই, আমি তো গোপালকে কখনো সন্তান হিসেবে গ্রহণ করতে পারলাম না। কই, গোপালকে তো কখনো ভাই হিসেবে গ্রহণ করতে পারলাম না, স্বামী হিসেবেও গ্রহণ করতে পারলাম না। ইহজগতের মায়েরা যেমন চিন্তা করে, বাবারা যেমন চিন্তা করে তার সন্তানের জন্য, তদ্রূপ আমার ভগবানও আমাদের জন্য অনেক চিন্তা করেন। যদি বলি তার প্রমাণ কি, ভগবান যে চিন্তা করে তার প্রমাণ কি? তো বিশেষজ্ঞরা বলল, যদি চিন্তা না করত, কলিহত জীবের সামর্থ্য ছিল না কৃষ্ণ নাম জিহ্বায় উচ্চারণ করার। কারণ এই জিহ্বায় কত আন কথা কুকথা বলি, কত আন কথা কুকথা শুনি, কিন্তু কই, তবু তো কৃষ্ণ নাম বলতে গিয়ে একবারও জিহ্বায় কোনো বাধা প্রাপ্ত হয় না। এর যে বড় কোনো কৃপা হতে পারে? গোবিন্দ বলেছে তুমি তাও কৃষ্ণ নাম করো, একবার বলো যে আমার সকল পাপ তাপ সকল কিছু তোমার চরণে নিয়োজিত করে দিলাম। একবার এই কথাটা বলে দেখো, স্বয়ং গোবিন্দ এসে তোমার বোঝা বহন করে বৈকুণ্ঠে নিয়ে যাবে। একবার কৃষ্ণ বলে দেখো। মশা কামড়াচ্ছে। একবার কৃষ্ণ বলে দেখো। যদি বলি গোবিন্দ যে আমাকে ভালোবাসে তা মেনে নিলাম, গোবিন্দ যে প্রত্যেকের ডাকে সাড়া দেয় তার প্রমাণ কি? তার প্রমাণ কি যে গোবিন্দ প্রত্যেকের ডাকে সাড়া দেয়? দেখবেন ইহজগতে যদি কোনো সন্তান অসুস্থ হয়, তার মা বাবাকে কি বলতে হয় যে মা আমি অসুস্থ, আমার জন্য ওষুধ এনে দাও? কোনো সন্তানকে কি বলতে হয় যে আমার অসুস্থ আমি? যে সন্তানটা বলতে পারে সে নাই বলতেই পারে, মেনে নিলাম, কিন্তু একটি শিশু, একটি নবজাতক শিশু, সে কি বলতে পারে যে আমি অসুস্থ, আমায় ডাক্তারের চিকিৎসা দাও? মা কেমন করে বুঝতে পারে? কারণ মায়ের নারী ছেঁড়া ধন হচ্ছে তার সন্তান। তদ্রূপ গোবিন্দকে যদি কেউ একবার স্মরণ করে, মনে মনেও স্মরণ করে, আমরা কি বুঝতে পারি? একটি নবজাতক শিশু যদি কাঁদে তাহলে বুঝতে পারি যে সন্তানটা অসুস্থ আছে, হয়তো শারীরিকভাবে কোনো সমস্যা হচ্ছে। ভগবানও ঠিক তদ্রূপ, যদি কোনো ভক্ত যদি নয়ন জলে ভেসে যায়, ভগবানও বুঝতে পারে আমার ভক্তের কোনো অভাব আছে। কিন্তু পদকর্তারা বৈষ্ণবরা বলল, অভাব যদি ভিতরে রেখে কাঁদো ভক্ত, কোন অভাব রেখে কাঁদবে জানো? ওই কৃষ্ণ হারা বেদনা অভাব নিয়ে যদি একবার কাঁদতে পারো, তবে এই মানব জন্ম সার্থক। তবে কৃষ্ণ নামের অভাব নিয়ে যে কাঁদবে, সেই কাঁদার মতো তো নয়ন দরকার। কৃষ্ণ নামে আপনাকে কোটি কোটি টাকা দিলেও কৃষ্ণ নামে কাঁদা এত সহজ নয়। এই কৃষ্ণ নাম এমন একটি নাম, অন্যের চোখের দিকে তাকালেও কৃষ্ণ নামের প্রেম সৃষ্টি হতে পারে যদি সে শুদ্ধ ভক্ত হয়।
কিন্তু তাছাড়া কৃষ্ণ নামে কাঁদা এত সহজ নয়। তাই তো ভক্ত সঙ্গ করতে বলেছে বিশেষজ্ঞরা, যে ভক্ত সঙ্গ করো। কোনো ভক্তের যদি একবার এই দেহেতে যদি দৃষ্টিপাতও হয়, তবে এই দেহ রক্তে মাংস নয়, প্রেমে ভক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ভক্তের দৃষ্টিপাতের এত মূল্য। ভগবান বললেন, তুমি আমার ভক্ত সঙ্গ করে দেখো। আমার অভাব আছে বলে আমি কাঁদবো। আচ্ছা, কাঁদলে নাই ভগবান বুঝতে পারবে আমার অভাব আছে, তিনি কি আমায় দেখা দেবেন? যদি প্রশ্ন করি, ভগবান বলল, যদি কোনো ভক্ত অপিচেত সুদুরাচার ভজতে মা মন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্ভক্ত হিস, অর্থাৎ কোনো দুরাচারও যদি একবার আমাকে স্মরণ করে, দুরাচার নয় সুদুরাচার যদি একবার আমাকে স্মরণ করে, আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি। হরি বল। গোবিন্দ এতটাই কৃপাময়। তো আমরা জানতে পারলাম ভগবান যে কারোর ডাকে সাড়া দেয়, কিন্তু ডাকটা হতে হবে একগ্র চিত্তে। যদি বলি সাক্ষাৎ গোবিন্দকে আমি দর্শন করতে চাই, আমি সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে চাই, তবে কি করতে হবে? এর একমাত্র উত্তর, মা বাবাকে আগে দর্শন করো। আর মা বাবাকে দর্শন করার পরে তুমি তোমার গুরুদেবকে দর্শন করো। যদি গুরুদেব এবং মা বাবাকে দর্শন করে যদি ভগবান দর্শনের তৃপ্তি পাও, তবে তুমি বুঝতে পারবে তুমি ভজনে এক ধাপ এগিয়ে গিয়েছো। যদি প্রশ্ন করি, গুরুদেবকে যে আমি ভজন করব, কেমন করে ভজন করলে গুরুদেব আমায় আশীর্বাদ করবে, যে আশীর্বাদ নিয়ে আমি বৈকুণ্ঠে চলে যেতে পারবো? তাহলে ভক্তিমালের একটি গল্প বা একটি উপাখ্যান স্মরণ করতে হয়। বংশী নামের এক ভক্ত, তিনি গুরুদেবকে ভালোবেসে জমদুয়ার থেকে ফেরত এসেছিলেন। নবদ্বীপে একবার অনেক বন্যা হয়। বন্যা হওয়ার কারণে সকল কিছু তলিয়ে যায়। বংশীর যে গৃহ ছিল, সেই গৃহেরও অর্ধেক ডুবে গিয়েছে। খাটের উপরে গুরুদেব থাকতেন, তিনি যতটা সম্ভব খাটটা উঁচুতে রেখেছে, যাতে জলটা গুরুদেবকে স্পর্শ করতে না পারে। 3 কিলোমিটার হেঁটে হেঁটে প্রতিদিন গুরুদেবের জন্য জল আনতেন, আর মনে মনে চিন্তা করতেন যে আমার দেহ চলে যাক, আমার প্রাণ চলে যাক, তাতে কোনো দুঃখ নাই, আমার গুরুদেব যেন ভালো থাকে। দেখুন গুরুদেবকে কিভাবে ভালোবাসলে স্বয়ং যমরাজ ফেরত যায়, বংশীর জীবনীটা স্মরণ করলে বোঝা যায়। প্রতিদিন বংশী 3 কিলোমিটার দূরে যেয়ে জল আনতেন। এমন করে প্রায় মাসখানিক পার হয়ে গেল। এবার ম্যালেরিয়া রোগের উৎপত্তি হলো। ম্যালেরিয়া রোগে আক্রান্ত হতে থাকলেন সকলে। বংশীও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলেন, কিন্তু সেই রোগের দিকে বংশীর কোনো ধ্যান নেই।